সাভারও আসলে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের তীব্র শীতে জনজীবনে কেমন প্রভাব ফেলেছে জানাবেন? মুনিয়া, সাভারের গত কয়েকদিন অর্থাৎ এই যে শৈত্যপ্রবাহ যেটি বয়ে 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 যাচ্ছে সাভারের উপর, অর্থাৎ সাভারে গত কয়েকদিনের তুলনায় যে বাতাসের আর্দ্রতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং গতকাল থেকে কিন্তু বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি যদি বলা যায় তাপমাত্রা, সেটি কিন্তু আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি সাভারের, এবং তারা যেমনটা বলছেন যে 11 ডিগ্রি, অর্থাৎ আজকের যে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বনিম্ন। এবং সেটিকে ঘিরে সাভার, অর্থাৎ এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। আর এই শিল্প অধ্যুষিত এলাকায় কিন্তু যে পোশাক শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু সকালের যে কুয়াশা এবং সেই সাথে প্রচন্ড শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের কর্মস্থলে যায়। এবং পাশাপাশি এটিকে ঘিরে যদি আমরা দেখতে পাচ্ছি যে জনজীবন, অর্থাৎ এই শৈত্যপ্রবাহ কিন্তু বর্তমানে জনজীবনের উপর কিন্তু প্রভাব পড়েছে, যেটি নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, যে রিক্সাওয়ালা এবং ভ্যান, এবং সেক্ষেত্রে যে নিম্ন আয়ের শ্রমিকরা যারা রয়েছেন তাদের উপর কিন্তু কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি বলা যায়, এই শিল্প অঞ্চল সাভার এবং আশুলিয়াতে গত কয়েকদিনের আমরা দেখছি যে শীতের যে তাপমাত্রা যেটি কিন্তু দিনের থেকে রাতে কিন্তু নেমে এসে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে এসে, এবং পাশাপাশি আজকে অর্থাৎ গত কয়েকদিন কিন্তু আমরা দেখছি যে সাভারের কিন্তু যে রোদের যে হাসজ্জ্বল সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু গত 2 দিনের অর্থাৎ গত 2 দিনের তুলনায় আজকের যে আহ আহ বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, এমনটাই লক্ষ্য করছি। এবং পাশাপাশি যদি রাতে কিন্তু কুয়াশা কিন্তু যেটি আছে সেটি আমরা কুয়াশায় কিন্তু ছেয়ে থাকে সাভারের এই শিল্প অঞ্চলটিতে। এবং এখানকার যারা এতে কিন্তু বিপাকে পড়ছেন সাধারণ মানুষ থেকে শিল্প অঞ্চলের যারা পোশাক শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এটিতে বিপাকে পড়ছেন, যেটি প্রচন্ড শীতের মধ্যে দিয়ে কিন্তু তারা সকালে কিন্তু কাজের মধ্যে যান, এবং রাতে অর্থাৎ প্রচন্ড শীতের মধ্যেই কিন্তু এই যে তাদের যে কাজ সেটি শেষ করে কিন্তু বাসায় ফেরেন। এতে করে যে তাদের জনজীবনের প্রতি একটি বড় প্রভাব পড়ছে। এতে সেটিকে ঘিরে যদি বলা যায় যে এই শৈত্য প্রভাবের ফলে শিশু বাচ্চাদের যারা রয়েছেন তাদের উপর এই প্রভাবটি পড়ছে। তো মুনিয়া, এই ছিল আমার কাছে আহ সাভারের শীতের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।